আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটি মাখলুকাত সৃষ্টি করার পরে শুধু হিসাব নেবে দুইটা মাখলুক থেকে, ওমা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন আল্লাহ বানাইছেন আল্লাহ তাআলার ইবাদত গোলামি বন্দেগী করার জন্য। মানুষের যেরকম হিসাব নিকাশ হবে জিন জাতির এরকম হিসাব নিকাশ হবে। মানুষ যেরকম, মানুষের জাতের মধ্যে কিছু ভদ্র জাতি আছে, জিনের মধ্যে এরকম ভদ্র জাতি আছে। মানুষের মধ্যে যেরকম অসভ্য কিছু লোক আছে, জিনের মধ্যে কিছু অসভ্য লোক আছে। মানুষের মধ্যে যেরকম কিছু বদমাইশ লোক আছে, জিনের মধ্যে এরকম কিছু বদমাইশ লোক আছে। মানুষের মধ্যে যেরকম চরিত্রহীন কিছু লোক আছে, ঠিক জিন জাতির মধ্যে এরকম চরিত্রহীন জিন জাতি আছে। সেই জন্য আল্লাহ বলেন মানুষ এবং জিন জাতির হিসাব নিকাশ হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা আমি তোমাদেরকে বানাইছি, তোমাদের অন্তর কি গোপন করে, তোমাদের চক্ষু কি লুকোচুরি করে, আমি আল্লাহ সব জানি। আল্লাহ জানে কি জানে না বলেন? এখন আমরা যারা আল্লাহর হুকুম পালন করি এবং করি না, হ্যাঁ, যারা ফাঁকিবাজি করি যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কিন্তু মানুষকে দেখে নামাজ পড়ি, অথবা মানুষ দেখলে নামাজ পড়ি না, এরকম মানুষ আছে না নাই? দুনিয়ার মধ্যে আছে। আমরা যারা নামাজি আছে, যারা নামাজ পড়তে আসে, সবাই কিন্তু উলাইকা হিজবুল্লাহ, আল্লাহর দল না। সবাই কিন্তু আল্লাহকে খুশি করতে আসে না। এক শ্রেণীর নামাজি আছে যে আমি শুক্রবার যদি মুসলমান হিসাবে না যাই খারাপ দেখা যায়। আরেক শ্রেণীর লোক আছে, মুসল্লি আছে, যে যদি নামাজে না যাই রাগারাগি করবো, যাই নামাজে। আরেক শ্রেণীর লোক আছে উলাইকা হিজবুল্লাহ, যে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি নামাজে যাইতেছি, কারণ আগামী জুমার দিন আমি নাও থাকতে পারি। ঠিক না বলেন? দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, যখন জুমার দিন জুমার আযান হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহ তাআলার জিকিরের জন্য তোমরা দৌড়ে মসজিদে চলে যাও। ওয়া দারুল বাই', এবং বেচা কিনা সবকিছু বন্ধ করে দাও। আর এখন জুমার নামাজের আযান হয়েছে প্রায় আধা ঘন্টার উপর হয়ে গেছে। অনেকে বাড়িতে অযথা সময় নষ্ট করতেছে, অনেকে পুকুর ঘাটে, অনেকে রাস্তাতে অপেক্ষায় আছে যে হুজুরের খুতবা শেষ করলে এরপরে লাস্টে যায় দুই তিনটা সেজদা যাও ওই পারি দিয়ে দিন। এরকম আছে না? আরে ভাই, আপনি যে হুজুরের খুতবার পরে আসবেন এই গ্যারান্টিটা আপনাকে কে দিয়েছে? আপনি যে এখন মসজিদে আসছেন, এই মুহূর্তে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এর উসিলে আল্লাহ নাজাত দিতে পারে না? কিন্তু আপনি যে অপেক্ষায় আছেন যে মসজিদে যাব, এই মুহূর্তে যদি মারা যান, আপনার অবস্থা কি হবে? আপনার অবস্থা কি হবে একটু চিন্তা করে দেখেন। সেই জন্য যারা এখনো রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, অযথা সময় নষ্ট করতেছেন, চলে আসেন। মরণের কথা স্মরণ করে হলেও এখন চলে আসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে কয় ওয়াক্ত নামাজ ফরজ করেছে? 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আল্লাহ তাআলা কোরআনে নামাজের কথা যেভাবে বলেছে 82 বার, আর কোন জিনিসের কথা এইরকম 82 বার বলে নাই। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে যেরকম ফরজ করেছে, জিন জাতির উপর আল্লাহ তাআলা কি করেছেন? ফরজ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ করেছেন। এর মধ্যে ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। এই 5 ওয়াক্ত নামাজের 5টা হুকুম আছে। যেমন ফজর নামাজ হচ্ছে 4 রাকাত। কয় রাকাত? 4 রাকাত। 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ। যোহর নামাজ 12 রাকাত, 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফল। আসর নামাজ 8 রাকাত, 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ। মাগরিবের 7 রাকাত, 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফল। এশার 15 রাকাত, 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 3 রাকাত বিতির, 2 রাকাত নফল। এখন এর মধ্যে পার্থক্য হলো সুন্নতে মুআক্কাদা এবং সুন্নতে জায়েদা। সুন্নতে মুআক্কাদা যদি আপনি না পড়েন গুনাহগারী হবেন, আর যদি সুন্নতে জায়েদা সময় থাকলে পড়েন তবে অবহেলা করা যাবে না, না পড়লে কোনো গুনাহগারী হবেন না। সময় আছে পড়ে নিন। এখন সুন্নতে মুআক্কাদা আছেন, যেমন ফজর নামাজের আগে 2 রাকাত সুন্নাত, এটা কি সুন্নতে মুআক্কাদা, আপনি পড়তেই হবে। আপনি কি করতে হবে? পড়তেই হবে। অনেকে আছে
যে জামাতের সময় 1 মিনিট বাকি আছে, এখন মসজিদে ঢুকছে, ঢুকার সাথে সাথে সুন্নতের নিয়ত বাঁধে। আচ্ছা 1 মিনিটে কি 2 রাকাত নামাজ পড়া সম্ভব? এখানে আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই। ফজর নামাজে যে আপনি ঢুকলেন, এখন ফরজ ডাকার আল্লাহ, সুন্নত রয়েছে নবীজির। এখন আল্লাহ বড় না নবী বড়? বলেন তো, আল্লাহ বড় না নবী বড়? আল্লাহ বড়। যেখানে আল্লাহর কাজ উপস্থিত হয়ে যায় ওইখানে নবীর কাজ পরে করলেও ক্ষতি নাই। যেরকম ফরজটা আল্লাহ তাআলার হুকুম, 1 মিনিট আছে, আপনি এসে সুন্নতের নিয়ত বেঁধে লাইছেন, ইমাম সাহেব আপনার 1 রাকাত শেষ, আপনি ফরজ তরক করলেন না, আপনি ফরজটার পরে সুন্নতটা আদায় করে ফেলেন, হয়ে যাবে। কথা বুঝছেন? ফজরের আগে হচ্ছে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, জোহরের আগে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, আর ফরজের পরে, ফরজ নামাজের পরে যে সুন্নতগুলো আছে সবগুলোই সুন্নতে মুআক্কাদা। আপনার এশার নামাজের আগে আর আসর নামাজের আগে যে 4 রাকাত সুন্নত, এটা সুন্নতে জায়েদা। আপনি যদি সময় থাকে পড়েন, সময় না থাকলে পড়ার দরকার নাই, তবে অবহেলা করা যাবে না। পড়লে পড়লাম, না পড়লে নাই। অবহেলা করলে গুনাহগারী হবেন, তবে সময় থাকলে পড়ে নেন, না পড়লে কোনো গুনাহগারী হবেন না। তবে বেশি আমলের দরকার আছে না নাই? আমি যদি বিদেশে যারা ছিলেন, আপনার কোম্পানিতে চাকরি করলে ফিক্সড একটা বেতন আপনার নির্ধারিত আছে, আপনার একটা টার্গেট থাকতো যে এই বেতনটা অন্তত পক্ষে প্রতি মাসে বাড়িতে পাঠাবো, আর ওভার টাইম করে কিছু টাকা আমার নিজের খরচের জন্য সঞ্চয় করব, এরকম টার্গেট থাকে না? তো আমাদের ফরজ আমল শুধু জান্নাতে যাওয়া যাবে না, ফরজ আমলের যদি কোনো ঘাটতি হয় তাহলে এই যে সুন্নত নফলগুলো আমরা আদায় করব, এই ঘাটতিগুলো আল্লাহ তাআলা এই সুন্নত নফল দিয়ে পুরা করে দেবেন। সুবহানাল্লাহ। আমরা যে নামাজ পড়ি, নামাজের উদ্দেশ্য থাকবে কয়টা? আমরা যে নামাজে আসি, নামাজের উদ্দেশ্য আছে না? আমরা যে কোনো একটা বাড়িতে কাজ করি অথবা ঘরে কাজ করি, একটা কাজের উদ্দেশ্য থাকে। তো আমরা যে নামাজে আসি, আমাদের নামাজের উদ্দেশ্য আছে না? উদ্দেশ্যগুলা কি? উদ্দেশ্য থাকবে নামাজে 3টা। কয়টা? প্রথম উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে সন্তুষ্টি করার আশা, আল্লাহকে সন্তুষ্টি করার আশা। 2 নম্বর উদ্দেশ্য হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আশা। 3 নম্বর উদ্দেশ্য হচ্ছে জান্নাত পাওয়ার আশা। উদ্দেশ্য কয়টা বললাম? উদ্দেশ্য কয়টা? 3টা। এই 3টা উদ্দেশ্যের বাহিরে আর কোন নামাজ আদায় করা যাবে না। কিন্তু কিছু কিছু মুসল্লির উদ্দেশ্য থাকে যে হুজুর যদি নামাজ পড়তে না দেখে শরম, নামাজও যাই হুজুরকে খুশি করার জন্য। আবার কিছু কিছু লোক আছে ঘরের ফ্যামিলিকে খুশি করার জন্য। আবার কিছু কিছু লোক আছে যে আওলাদকে খুশি করার জন্য। কিছু লোক আছে আল্লাহকে খুশি করার জন্য। এখন কারটা কবুল হবে বলেন তো? আল্লাহকে খুশি করার জন্য যে নামাজ পড়ে। কারণ অন্তরের খবর আল্লাহ জানে কি জানে না? জানে কি জানে না? জানে। এর মধ্যে আমি সুর দিয়ে তো প্রতি শুক্রবারে আলোচনা করি, কিন্তু কিছু কিছু মাসালা আপনার সুর ছাড়াই বলতে হয় অল্প সময়ের মধ্যে, কারণ এগুলো আমাদের জানার দরকার, বোঝার প্রয়োজন। নামাজ ভাঙার, এর মধ্যে নামাজ ভাঙার কারণ আছে 19টা। সর্বপ্রথমই নামাজে অশুদ্ধ পড়া। নামাজে অশুদ্ধ পড়া। আপনার যাদের কোরআন অশুদ্ধ আছে চেষ্টা করবেন শুদ্ধ করার জন্য। আলহামদুলিল্লাহ প্রত্যেক দিন ফজর নামাজের সময় সূরা একটা একটা মস্ক হয়, কারণ বড় সূরা মস্ক করলে তার আপনারা এখন পারবেন না, ছোট যেগুলো সূরা আছে এগুলোই মস্ক করা হয়। চেষ্টা করবেন শুদ্ধ করার জন্য। এই 19টার মধ্যে একটা কারণ আছে বিনা উযরে কাসির, আমলে কাসির করা, শব্দ করা। আমলে কাসিরটা হইছে আমার নামাজে দাঁড়িয়েছি, নামাজের মধ্যে মশা কামড় দিছে, মশা মারলাম, শরীর চুলকাইতেছি, টুপি ঠিক করতেছি, পাঞ্জাবি ঠিক করতেছি, এগুলো হচ্ছে আমলে কাসির করে। আর আরেকটা জিনিস আমি আপনাদের মুসল্লি, আমার মুসল্লিদের মধ্যে আমি পাইলাম, নামাজে দাঁড়ানো অবস্থায় ওনাদের যে হামি আসে, এই হামির মধ্যে করে একটা আওয়াজ করে। নামাজে শব্দ করলে আপনার বিনা উযরে কাশি দিলেও নামাজটা ভঙ্গ হয়ে যাবে। এগুলো সতর্ক থাকবেন। এত কষ্ট করে নামাজ আদায় করেন, নামাজের মধ্যে যদি আমলে কাসির হয় নামাজ নষ্ট হয়ে যায়, তাহলে এই নামাজ করে তো কোনো লাভ নেই। তারপরে আসেন, নামাজের উদ্দেশ্য তো 3টা চলে গেল। এখন নামাজের দৃষ্টি থাকবে আপনার 5 জায়গায়। নামাজে যখন দাঁড়াবেন নামাজের দৃষ্টি থাকবে কয় জায়গায়? 5 জায়গায়। যখন আমি দাঁড়াবো তখন আমার দৃষ্টি থাকবে সাজদার স্থানে। যখন রুকুতে যাব 2 পায়ের মাঝখানে। যখন আমি সাজদাতে যাব আমার নাকের আগায়। যখন আমি বৈঠকে বসবো আমার পেটে। যখন আমি ডাইন দিকে সালাম ফেরাবো ডাইন কাঁধের দিকে, বাম দিকে সালাম ফেরাবো বাম কাঁধের দিকে। এগুলো হচ্ছে নামাজের দৃষ্টি 5 জায়গাতে থাকতে হবে। আমার অনেক মুসল্লি, মানে আমি মাঝে মাঝে পিছে বসি, তো পিছে বসার কারণ হইলো যে মাঝে মাঝে
মুসল্লিদের কিছু দুষ্টুটি নিজের চোখে না দেখলে তার ওয়াজ করা যেত না, ঠিক না? তো কিছু কিছু মুসল্লি দেখি আপনার নিয়ত বান্ধে ঠিক, কিন্তু ডাইনে বামে কে আইছে এটাও দেখে, এরকম মুসল্লিও আছে। ডাইন দিকে কেরা দাঁড়াইছে, বাম দিকে কেরা দাঁড়াইছে, এরকম নজরও রাখে। আবার মাঝে মাঝে ঘড়ির দিকেও চাকটা বাজে, আছে এরকম আছে। এগুলা করবেন না, কারণ কেবলার দিক থেকে সিনা ঘুরিয়া যাওয়া, সিনা মাটি আমার বডিটা, যদি কারো এভাবে বডিটা ঘুরিয়া যায় কেবলার দিক থেকে, আপনার নামাজ শেষ হয়ে যাবে। আপনার নামাজ কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। আর ডাইনে বামে তাকানো আমলে কাসির, এগুলা করলে নামাজ ভাঙ্গার সম্ভাবনা আছে, তবে আপনি ডাইনে বামে তাকানোর দরকার নাই।